করছি কিভাবে আমার চুলের রুটিন হবে আগামী 90 দিনের ফুল চ্যালেঞ্জে। আপনাকে রাখবো আমি আমার সাথে। আপনি দেখতে পাবেন কিভাবে আমি আমার সেই হারানো চুলের জৌলুস ফিরে পাচ্ছি মাত্র 90 দিনে। আমি রাতে ঘুমানোর আগে হেয়ার মেডিকেটেড হেয়ার টনিকটা দিই এবং সকালে ঘুম থেকে উঠে সালফেট ফ্রি মেডিকেটেড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি, যেটা হেয়ারেন্সে। এটা করার কারণটা হচ্ছে আমার চুল কিন্তু সম্পূর্ণ আমি ছেঁচে ফেলেছিলাম, তাই চুলকে নতুন করে এবং দ্রুত গতিতে গজাতে হেয়ারেন্সের এই হেয়ার টনিকটা ব্যবহার করছি। এবং স্ক্যাল্প পরিষ্কার রাখার জন্য, স্ক্যাল্প পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেন, ভিটামিন, মিনারেলস চুলের গোড়া পর্যন্ত যদি যেতে হয় তাহলে আপনার স্ক্যাল্প পরিষ্কার থাকতে হবে। তাই আমি ইউজ করতাম মেডিকেটেড সালফেট ফ্রি শ্যাম্পু। তাহলে চলুন শুরু করি 90 দিনের সেই চ্যালেঞ্জটি। দেখা যাক 90 দিনে আমার হেয়ার গ্রোথ কতটুকু যায়। সঙ্গেই থাকুন আমাদের। শিশুর অতিরিক্ত শারীরিক দুর্বলতা, খুবই মুড সুইং হচ্ছে, মেজাজ খুব খিটখিটে। কমনলি কিন্তু আমরা এই প্রবলেমগুলো দেখে থাকি এবং বাবা-মা বুঝতেই পারছে না কেন তার শিশু হঠাৎ করে এত অস্বাভাবিক আচরণ করছে। আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলব। খেয়াল করে দেখবেন যখনই আপনার বাচ্চার মুড সুইং হচ্ছে, ভালো করে ঘুমাচ্ছে না এবং আপনাকে অনেক ধরনের কথার প্রতিবাদ করছে, তখনই বুঝবেন যে তার কোনো না কোনো নিউট্রিশনের অভাব দেখা দিয়েছে। আমাদের অনেক ক্ষুদ্র, ক্ষুদ্র মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যার অভাবে আমাদের আচরণগত কিছু সমস্যা কিন্তু দেখা দেয়। আর ৫ বছর থেকে যেহেতু শিশুরা স্কুলে যাওয়া শুরু করে দেয় এবং তখন তাদের লেখাপড়ার বিষয়টা আছে। আমরা এই সময় দেখি যে বাচ্চাকে হয়তো আমরা আরবি শিক্ষা দিচ্ছি, কাউকে স্কুলে দেওয়া হয়েছে, আলাদা একজন টিচার আসছে এবং অনেক ধরনের খেলাধুলায় কিন্তু আমরা বাচ্চাকে ইনভলভ করে থাকি। এছাড়া কেউ আর্ট